গেছিলাম ঘাস এই ঘাটে বালুর ওখানে গরুর ঘাস কাটার জন্য গেলাম। কাটতে কাটতে ওরা আমি ঘাস কাটতেছি, কাটতে কাটতে ওরা দেখতেছি স্পিড বোট একটা, নৌকা একটা এদিকে আসতেছে। ওরা ওই বালুর ডেজার্ট না বালু কি বালু নিয়ে আসে গাড়িতে, ট্রলার ওর পিছনে স্পিড বোট আর সাইডে নৌকা ছিল। উপরে কিছু লোকজন আমাদেরই ওই ইসলামপাড়ার লোকজন ছিল ওখানে। তো ওদের দেখেই নিচে থেকে দম দম করে গুলি ছাড়ে। আমি ঘাস কাটতেছি, ঘাস কাটি গুলি করার সাউন্ড শুনে আমি উপরে উঠতে লাগেছি, আমার সাইডে গুলি করে এ পর্যন্তই ভেবে বলতে পারে। আর ওরা কয়টা ট্রলার কিংবা স্পিড বোট ছিল দেখছেন, খেয়াল করছেন? ওরা একটা স্পিড বোট আর একটা নৌকা ছিল। এই দুইটাই আইছে। পরে আর সে কিনা আমি জানি না, আমি পিছনে আর করতে পারি না। গুলি লাগার পরে আমি শুয়ে পড়ছি। ইসলামপাড়ার লোকজন আমার পরিচিত ফ্রেন্ড আছে যে চমন ধরে নিয়ে এসে হয়তো আমাকে নিয়ে আসে। এটা কয়টার দিকে মনে আছে বলতে পারবেন? এখন থেকে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা খানেক আগে। 12টা। কারা গুলি করতে পারে বলতে পারবেন? কাকন গ্রুপ ভাই, কাকন বাহিনী লোকজন, কাকন বাহিনী, মিলন চৌধুরী। সবাই নৌকায় উঠেছে, কিন্তু সবাই নৌকায় উঠেছে। সকালে খাওয়া দাওয়া করে গরুর জন্য ঘাস কাটতে গেছিলাম। ঘাস কাটতেছি, এই সময়তে স্পিড বোর্ডের সাথে নৌকা ছিল। আমি পিছনে দেখতে পাই নাই, ঘাস কাটতেছি, কাটতে কাটতে এই নদী থেকে অতর্কিত হামলা চলে। এর আগেও কয়েকবার চালাইছে, আমি ভয়ে পালাইতে লাগছিলাম, আর এই সাইড থেকে গুলি লাগিয়ে দিচ্ছে। আমি এই মাঝে মাঝে এভাবে গুলি চালে আমার খুব আতঙ্কিত ভিতরেই আছে। মাঝে মাঝেই গুলি ছাড়তেছে, মাঝে মাঝে এইভাবে আতঙ্কিত হামলা করতেছে। তাহলে আমরা কি বসবাস করবো না ওখানে? এভাবে গুলি যদি মানুষ এভাবে মরে থাকবে, এটা কোনো ইয়ার ভিতরে বললো। একদম মিলন চৌধুরী কাকন বাহিনীর লোকজনের যতটুক জানি যে ওরা কাকন বাহিনীর লোকজন। অনেক ধরে হচ্ছে, কিন্তু আমি তো এভাবে বুঝতে পারি না যে হুট করে আমাদের উপরে হামলা করবে, সাধারণ জনগণের উপরে হামলা করবে। আমরা বুঝতে পারি গেছি, যাওয়ার পরে ঘাস কাটতেছি, অতর্কিত হামলা করছে। কিসের জন্য করছে, কি কারণে করছে আমরা কিছু, ওটা আনুমানিক 10-15 হবে। স্পিড বোটের নৌকাতে যে অস্ত্র তো দেখিনি, অস্ত্র কি কি ছিল এখন, এই যে গুলি ছিল এখন, এরা কিসের গুলি, কোন অস্ত্রের গুলি, এরা কিভাবে দেখেন, সেটাই সেইগুলি। বুলেটটা দেখা হয়।
ইসলামপাড়া ঘাটে আমার এক ছেলে ঘাস কাটতে গেছিল, হাতে গুলি লাগেছে, কারণ বাইরে গুলো কবে আসছে ভাই, নাম কি ভাই? আদম আলী। একটু বুঝলেন দেখেন তো সোহানুর রহমান দেখে আপনি একটু নাম ঠিকানা দিয়ে দিচ্ছি স্যার। না ওই 28-30 এটা কি বিগত দিনেও তো এরকম ধরনের হামলা হয়েছে ওই একই লোক কি অনেকবারই হয়েছে, এটা প্রায় দিনই হয়। প্রতিদিনই হুলকাওয়াল মারে, প্রতিদিনই এর ভিতর না দেখো তো বক্সটার ভিতর লাগ তো এটা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে এখানে এখন কর্তব্যরত আছি। কিছুক্ষণ আগে সোহানুর রহমান সোহান 30 বছর বয়স, এই গানশট ইনজুরি নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। এটা ওনার হাতে এই মানে গুলিবিদ্ধ হন, ওনার হাতে গুলিবিদ্ধ হন। প্রাথমিকভাবে আমরা দেখার পরে গুলিটা বের করা হয়েছে এবং পরবর্তীতে ভালো উন্নত চিকিৎসার জন্য অর্থোপেডিক ডিপার্টমেন্ট রাজশাহী বা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। আমার নাম মিজান রহমান চমন। ওইটা আমার ফ্রেন্ড, উনি ঘাস কাটতে যাইতেছিল, তো আমি উপরে ছিলাম, উনি নিচে ঘাস কাটতেছিল। থাকার পরে অটোমেটিক নিচে থেকে ট্রলারের পাশে কার্টুন বাহিনী বলে নাম স্পিচ বোর্ড এবং যেটা নৌকা নিয়ে আসতেছিল নৌকার সাইডে। আমাকে ফলো করে নাই, পরে নিচে থেকে ওরা অটোমেটিক বলে শুরু করে। পরে আমার ফ্রেন্ডরা হচ্ছে ঘাস কাটতেছিল, ঘাসের বস্তা নিয়ে উঠে আসতে লাগি, হাতে বলে লাগিয়েছি। পরে চিল্লা উঠেছে যখন, তখন আমি যাই ওনার কাছে যাই, ওনার কাছে যাওয়ার পর ওনাকে উঠে নিয়ে হাসপাতালে নিয়ে আসি। এখন ওনার অবস্থাটা তেমন একটা ভালো না, ওনাকে পাবনাতে পাঠানো হয়।